না না নটুদা, তুমি নিজের চোখে মেয়েটার খেলা দেখো, তুমি হতাশ হবে না, সিরিয়াসলি। আরে যে কোচ উমার ট্রায়াল নিল, জানি না সুরজিৎ কাকে ফিক্স করেছিল, তাকে আমি চিনি না। আরে ও তো উমার খেলা দেখলো, খেলা দেখে অনায়াসে বলে দিল যে মেয়েটা খেলতেই পারে না। অথচ জীবনে প্রথমবার ডিউস বল ফেস করে এরকম একটা পারফরমেন্স অনেক বড় বড় প্লেয়াররা দিতে পারে না। নটুদা, তুমি বেঙ্গল ক্রিকেটের একজন গুরুত্বপূর্ণ মানুষ, কত বড় বড় ট্যালেন্টেড স্টার প্লেয়ারদেরকে তুমি নিয়ে এসছো। বাংলায় মেয়েদের ক্রিকেট নিয়ে তুমি তো কম লড়াই করোনি নটুদা, এখনো করছো। নটুদা, যেমন আলিয়াকে দরকার, রচনাকে দরকার, দীপিকাকে দরকার, পুরুলিয়ার বাসন্তীকে দরকার, তেমনি উমাকেও তোমার ইন্ডিয়ান টিমে দরকার। আমি 100% শিওর যে উমা যদি ইন্ডিয়ান টিমে চান্স পায় তাহলে ও টিমের অ্যাসেট হবে। নটুদা, আমার কথা শুনে আরেকবার ট্রায়াল নাও। সবই তো বুঝতে পারছি হিমাদ্রি, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি তো এখন আর মেয়েদের ক্রিকেটটা দেখি না। প্লিজ তবুও তুমি আমার রিকোয়েস্টটা রাখো, বিশ্বাস করো তুমি ঠকবে না। দরকার পড়লে ছেলেদের কোচ দিয়ে ট্রায়াল নাও। ঠিক আছে, দেখি চেষ্টা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ। বলছি একটু অভি কথা বলবে, আমাদের অভি। হ্যাঁ হ্যালো আঙ্কেল, আমি অভিমন্যু বলছিলাম। আরে কি খবর, কেমন আছো? বাবা কেমন আছেন? বাবা বাবা ভালো আছে। আরে তোমার বাবার একাডেমি তো দারুণ চলছে। অম্বরীশ বাবু ব্যবসা করে একেবারে লালে লাল হয়ে যাচ্ছেন। হ্যাঁ, তারপর তোমার সবকিছু ঠিকঠাক তো? হ্যাঁ আঙ্কেল, বলছিলাম মিচকা যেটা বলছিল সেটা প্লিজ একটু দেখুন না। আরে এই তোমার আগামীকাল বিয়ে না? তোমার বাবা তোমাকে ইনভাইট করেছেন আর তুমি বসে বসে এখন এই সমস্ত নিয়ে ভাবছো? তোমার নিজের বিয়েতে কনসেন্ট্রেট করো। উমার মতো অনেক ট্যালেন্টেড মেয়ে আসবে যাবে, তাদেরকে নিয়ে এত মাথা ঘামালে চলে? তোমার নিজের বিয়েতে কনসেন্ট্রেট করো, কনসেন্ট্রেট করো। আঙ্কেল, সে তো আমি কনসেন্ট্রেট করবোই। বলছিলাম যে উমা কিন্তু একটা চান্স ডিজার্ভ করে। প্লিজ আঙ্কেল একটু দেখুন না প্লিজ। ঠিক আছে, একটা কাজ করো, আগামীকাল অনূর্ধ্ব-22 ছেলেদের একটা ট্রায়াল আছে, তুমি কি সেখানে উমাকে পাঠাতে পারবে? সেখানে কিন্তু সবকিছু ছেলেরাই করবে। উমা কি পারবে তাদের সাথে খেলতে? উমা পারবেন আঙ্কেল, উমা খেলতে পারবেন। ঠিক আছে, তাহলে আগামীকাল বিকেল 4টের সময় আমাদের একাডেমিতে ওকে পাঠিয়ে দিও, আমি দেখে নেব। ঠিক আছে, আমি এখন রাখছি, কেমন? থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। বাই। বলছি কি করবি, বুঝতেই তো পারছিস এরা কেউ পাত্তা দিচ্ছে না আমাদেরকে। সব বুঝতে পারছি মিচকা। তাহলে তাহলে কি আমাদের বলে দেওয়া উচিত যে লাস্ট ম্যাচে আলিয়া খেলেনি, তার জায়গায় উমা খেলেছে, সেঞ্চুরিটা উমা করেছে? না না মিচকা, সেটা বলা যাবে না। আমি উমাকে কথা দিয়েছি এই সত্যিটা আমি সবার সামনে আনবো না, আর নিজের কথা আমি রাখবো। কিন্তু মিচকা, আমি তোমাকে এটাও বলে দিচ্ছি, উমা খেলবে আর কালকে উমা ট্রায়ালেও যাবেন। তুমি উমাকে নিয়ে যাবে। কে? আমি উমা। খাবারটা খেয়ে নিন। মেচকা, তুমি খেয়েছো? হ্যাঁ রে, খেয়েছি। দেখেছেন, বাড়ির সবাই খেয়ে নিয়েছে, শুধু আপনি এখন এইসব নিয়ে ব্যস্ত হয়ে আছেন। এরম করলে কিন্তু চলবে না। ঠিক বলেছিস, জোর করে খাওয়া ছেলেটাকে। আরে তোকে খেলানোর জন্য একদম পাগলের মতন করছে, জোর করে খাওয়া। শুনুন যেটা এখন বলছি। কোনো কথা না, চুপচাপ গিয়ে হাত পা ধুয়ে আসুন, এসে খেয়ে নেবেন। যান যান। আরে দাঁড়িয়ে আছেন কেন, যান। আরে আসুন, এসে খাবারটা খেয়ে নিন। দিন, যান আগে খেয়ে নিন, যান। খেয়ে তো আপনাকে নিচে যেতে হবে। নিচে কেন? নিচে কেন যাব? কেন মানে? নিচে মেহেন্দির অনুষ্ঠান চলছে, আলিয়া ম্যাডাম নিজের হাতে আপনার নাম লেখাচ্ছেন, আপনি ওনার নাম লেখাবেন হাতে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আলিয়ার নাম নিজের হাতে লেখাবো? মাথা খারাপ হওয়ার কি আছে? আলিয়া ম্যাডাম তো আপনার স্ত্রী হতে চলেছেন। দেখুন, এমনি সবাই বলা বলি করছে বিয়ের সময় অভিমন্যু আচার্যর মুড অফ কেন।
আমার কিন্তু এটা ভালো লাগছে না অভিমন্যুবাবু। নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছে। আপনি আমার জন্য অনেক লড়াই করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু এখন এই কটা দিন এগুলো বাদ দিন। আগে আপনার বিয়েটা ভালো করে হয়ে যাক, তারপর এসব নিয়ে ভাবা যাবে। আমাকে আর সবার কাছে অপরাধী বানাবেন না। ছোড়দা ভাই, এই ছোড়দা ভাই, তুই চল আমার সাথে নিচে চল। কেন? কেন মানে? নিচে তো মেহেন্দি আছে। আর হ্যাঁ, মেহেন্দি দিয়ে মনে পড়লো, দেখ তো কেমন হয়েছে। খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ। আর সবাই তোকে নিচে ডাকছে, চল। আরে আলিয়া দিদির নামটা তো তোকে হাতে লেখাতে হবে। এই প্লিজ, এইসব ন্যাকামি আমার একদম ভালো লাগে না। সবাইকে গিয়ে বলে দে যে আমি যাবো। যা যা গিয়ে বল। না, তোকে যেতে না, দিবে। চল চল কাছে চল, আসিস চল। না। যা গিয়ে বলে দে, আরে, বলে দে, যাচ্ছি, যাচ্ছি, please। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। উমা দাঁড়া, শুনুন, কাল সকাল থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। মঙ্গল, গায়ে হলুদ, এই সব কিছুতে আপনি আলিয়ার হেল্প করছেন, ঠিক আছে, কিন্তু তারপর আলিয়াকে সাজাতে আসবে, তখন আপনার কোনো কাজ নেই। তখন আপনি নিজের কাজে বেরোবেন। নিজের কাজে মানে কোথায়? কাল ছেলেদের আন্ডার 22 ট্রায়াল আছে, আপনিও ট্রায়াল দেবেন। আপনার সাথে মেচকা যাবে, আর ওখানে নটু অধিকারী থাকবেন, চেনেন নিশ্চয়? হ্যাঁ, আমি চিনি ওনাকে। নটু অধিকারী আপনার ট্রায়াল নেবে। আপনাকে ছেলেদের সাথে খেলতে হবে উমা, বুঝেছেন? মানে? মানে আপনাকে যত পেছনে ঠেলার চেষ্টা হবে, ততই আমি আপনাকে এগিয়ে দেবো উমা। তাই কাল 4টের সময় আপনাকে পৌঁছতে হবে। পৃথিবী উল্টে যাক, কিন্তু আপনাকে ডট 4টের সময় ওখানে পৌঁছতে হবে, বুঝেছেন? কিন্তু কাল 7টায় তো বিয়ের লগ্ন। তাতে কি হয়েছে উমা? মানে বিয়েতে আপনি তো ডিরেক্টলি ইনভলভ না। আপনি কি বিয়ের পুরোহিত যে আপনাকে ছাড়া এই বিয়েটা হবে না? তাই প্লিজ অন্যের কথা ভাবা বন্ধ করুন। এখন শুধু নিজের বাবার আর নিজের পরিবারের কথা ভাবুন। কাল ডট 4টের সময়, মাথায় রাখবেন।
কথাটা শোনো, আমার উপরে রাগ করেছো বলো ছেলের অন্যায়টা দেখবে না? হ্যাঁ, এতগুলো লোক আছে এখানে, আমাদের আত্মীয় স্বজন আছে, মিডিয়া আছে, তোমার ছেলে এখানে নেই, কি বলবে তারা? একবার ভেবে দেখো, যাও গিয়ে ছেলেকে বোঝাও। আচ্ছা, যখনই অভিকে কিছু রাজি করাবার থাকে তখনই তোমার আমার কথা মনে পড়ে না? নিজের প্রয়োজন মেটানো ছাড়া আমার আর কোনো ভূমিকা আছে তোমার কাছে? বাই দ্য ওয়ে, আমি অনেকেও বলেছি আর তোমাকেও বলছি, তোমরা জোর করেছিলে বলে আমি অভিকে বিয়েতে রাজি করিয়েছি, কিন্তু এইটা আমি বলতে পারবো না যে তোর ইচ্ছে না থাকলেও জোর করে আনন্দ কর, জোর করে সবার সঙ্গে হাস। না, পারবো না। এটা তুমি কি বলছো অমৃতা? বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আলেকে হয়তো তুমি দেখছো নাচ গান করছে, কিন্তু কোথাও না কোথাও এই যে অভি নেই, এটা ওকে আপসেট করছে, তাই না? তোমার ছেলেও খুব আপসেট, বিশ্বাস করো। সেটা কি তোমাকে কোনোভাবে এফেক্ট করে? আমার তো মনে হয় করে না, কারণ অভি আপসেট থাকলে আর যাই হোক তোমার বিজনেস হ্যাম্পার করবে না। ঠিক বললাম তো? তার মানে কি বলার চেষ্টা করছো? তুমি অভিকে মানাবে না, তাই কি? ডিসগাস্টিং। জেঠিমা, তোমার কি শরীর খারাপ লাগছে? তুমি একটু বসো, আমি তোমার জন্য একটু জল আনি। না, তোকে কোথাও যেতে হবে না। শোন, অভি কোথায় আছে রে? অভিমন্যুবাবু তো নিজের ঘরে আছে। আমাকে একটু নিয়ে চল না ওর কাছে। কিন্তু তুমি যেতে পারবে? পারবো, তুই চ। সেই তো তোকে আলিয়ার কাছেই আসতে হবে অভি। তার আগে এত জেদ করিস কেন তুই?
মা, মা তুমি কোথায় যাচ্ছ? কোথাও যেতে হবে না। মা, আচ্ছা মিউজিক বন্ধ কেন? আরে গান বাজনা শুরু করো। কি সুন্দর দেখাচ্ছে তোকে রে, হ্যাঁ? কি সুন্দর দেখাচ্ছে তোর ছেলেকে। বাবা, আমার নজর না লেগে যায় এবার। স্ট্রেঞ্জ বাবা, একটা জিনিস খেয়াল করেছো? অভি কিরকম হ্যাপি, হঠাৎ করে ওর কি হলো? মুড চেঞ্জ। আমার তাই মনে হচ্ছে, অঙ্ক মিলছে না। যাকে দেখাই যাক। বেবি, অভি তো পুরো রেডি হয়ে এসেছে রে। তার মানে কি বলতো, তোর সাথে ডুয়েট গানে পারফর্ম করবে বলেই সেজে গুজে এসেছে। সো সুইট। অভিকে তো নাচতেই হতো মম। আমি তো অভিকে বলেছিলাম আলিয়া বোস যেটা চায় সেটা সে পেয়েই ছাড়ে। আমার কথা শুনলো না, বেকার বেকার নিজের মুডটা স্পয়েল করলো, ঝগড়া করলো আমার সাথে। যাই হোক, এবার অভি আমার সাথে নাচবে। দেখলে না কেমন হাসি মুখে সুসুর করে নেমে এলো। মিষ্টি করে বললে অভি যেই কাজটা করতে চায় না, সেটা অভিকে কিভাবে করাতে হয় সেটা শুধুমাত্র আমিই জানি মম। আমি অভিকে কন্ট্রোল করতে জানি মম। থ্যাংক ইউ অভি, থ্যাংক ইউ সো মাচ। তুই এসে গেছিস, আমি খুব খুশি হয়েছি, বিশ্বাস কর। তাহলে এবার ছোটদা ভাইয়ের আলিয়াদি ডান্সটা হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া আর আলিয়ার একটা ডুয়েট পারফরম্যান্স। হ্যাঁ, ডুয়েট পারফরম্যান্স। ওমা, অভি তো আবার রিহার্সাল করেনি। কি পারবি তো? মাম্মা তুমি চিন্তা করো না, আজ আমি খুব খুশি, খুব খুশি মা আমি। তুমি শুধু গান বাজাও, তারপরে দেখবে অভিমন্যু আচার্যর কামাল। চলো চলো চলো, গান বাজাও। থ্যাংক ইউ অমৃতা, থ্যাংক ইউ সো মাচ, আরেকবার আমার মান বাঁচানোর জন্য। আমি কিচ্ছু করিনি। অভি নিজের খুশিতে গেছে, আমি কিছু বলার আগেই গেছে। আঙ্কেল, অভিকে একটু বেশি এক্সাইটেড দেখাচ্ছে না? স্ট্রেঞ্জ। না না, স্ট্রেঞ্জ না আলিয়া, এই তো কাল তোমাদের বিয়ে, কতদিন তো মুখ ফিরে থাকবে? না মানে, উমার সিলেকশন আটকে দিলাম, ও ট্রায়াল ম্যাচে বাতিল করলাম ওকে, তারপরে অভি এতটা এক্সাইটেড, মানে এটাই আমাকে একটু বেশি ভাবাচ্ছে আর কি। বেবি, কাম না। যাও। কিছুতেই বুঝতে পারছি না, অভি নিজে নিজে খুশিতে চলে এলো। ব্যাপারটা তো এবার আমাকেও ভাবাচ্ছে।